দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেভিন। তাসনিয়া ফারিনের খেয়ালে মরছেন শরীফুল রাজ। হ্যাঁ দর্শক, এমনটা দেখা যাবে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ইনসাফ ছবির দৃশ্যপটে। প্রচারের স্বার্থে মুক্তি পেয়েছে তোমার খেয়ালে শিরোনামের গানটি। দেখব হাবিব ওয়াহিদের গাওয়া এই গানটির কিছু। আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন 5, যে উপলক্ষে গতকাল হয়েছে সংবাদ সম্মেলন। এই সময় দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা কাজল আরফিন অমি। জানিয়েছেন কোরবানির ঈদের আগের রাত থেকেই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। অমি ভাই সিজন 5 এ নতুন কারো ফ্ল্যাটের মধ্যে হান দিতে পারে। দীর্ঘ ২৬ মাস বিরতির পর ফের আসছে জনপ্রিয় টিভি সিরিজ ব্যাচেলর পয়েন্টের ৫ম সিজন। দর্শক আগ্রহের কথা মাথায় রেখে এরই মাঝে যার পূর্বাভাস দিয়েছিলেন নির্মাতা কাজল আরফিন অমি। তোরে আমরা খাই দিও রবিবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ব্যাচেলর পয়েন্ট প্রেমীদের নতুন সিজন নিয়ে বিস্তারিত জানাতে হয়েছে সংবাদ সম্মেলন, যেখানে সকল শিল্পী কুশলীদের উপস্থিতিতে দেওয়া হয় সেই কাঙ্ক্ষিত ঘোষণা, ব্যাচেলর পয়েন্টের মুক্তির তারিখ। আমরা চেষ্টা করেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 5-কে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশে একটা হিস্ট্রি ক্রিয়েট করে, এবং আজকে থেকে 10 বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলর পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন 5 পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি। সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 করেছি। আমরা ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আগামী কোরবানির ঈদে রিলিজ করব। আয়োজনের এক পর্যায়ে মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন নির্মাতা কাজল আরফিন অমি। তবে নিজেকে সামলে ব্যাচেলর পয়েন্ট নিয়ে দর্শকদের দেন সকল কৃতিত্ব। ব্যাচেলর পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি, বাট সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনেস্টি দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে। সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি। সেই করতে করতে আজকে আমরা সিজন 5 পর্যন্ত চলে আসলাম। দীর্ঘ 7টা বছর পাড়ি দিয়ে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য। এদিন মঞ্চে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন ব্যাচেলর পয়েন্টের শিল্পীরা। ব্যাচেলর পয়েন্টে ঢোকার সময় থেকেই ব্যাচেলর পয়েন্ট আমার কাছে একটা উৎসবের মতো। তো ব্যাচেলর পয়েন্টে জড়ানোর সাথে সাথে এই উৎসবটা আমার জন্য একটা অনেক উৎসব মানেই তো আনন্দের ব্যাপার। রাস্তাঘাটে আমরা যখন বের হই, মুরব্বী বয়সী মানুষেরাও যখন মাথা হাত দিয়ে বলে এদিকে কাবিলায় না, মনে করে যে তার পাশের বাসা থাকা কোনো একটা ছেলে, এরকম একটা চরিত্র, তখন খুব ভালো লাগে। কিংবা রাস্তাঘাটে যখন বাচ্চা ছেলেমেয়েরা যখন যায়, আমরা যখন শুটিং করি, পাশা বাইরে দেখে বলতেছে এই এরকম করতেছে, তখনও খুব আনন্দিত হই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, খালি এইটুকুই বললাম। আর ব্যাচেলর পয়েন্ট সবাই দেখবেন। সবাই সাহস দিয়ে কথা বলে আমাকে দাঁড় করাই দিচ্ছে। সেই দাঁড় করানোটাই হচ্ছে যে শিমুল যেটা আসলে ওইটাই, ওই শিমুলাই সবাই জানে যেটা ওইটাই হয়েছে। আমার তো ওইরকম কোনো ইমোশনাল জার্নি নাই, পুরো জার্নিটাই ইমোশনাল হয়ে গেছে। আমি কি বলবো, আই এম ভেরি ইমোশনাল রাইট নাও, বিকজ আমি কখনোই ভাবিনি যে সিজন 5 পর্যন্ত আমি আসবো। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু গেছেন পরিচালক কাজল আরফিন অমি, কিন্তু তিনি হতাশ হননি, নিরাশ হননি। ব্যাচেলর পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড। আমি মনে করি একটা নাটক, একটা সিরিজ কিভাবে এত জনপ্রিয়তা পায় এবং এতগুলা সিজনে আসা কিন্তু চারটেখানি কথা না। ব্যয়বহুল শতাধিক পর্ব নিয়ে আসছে ঈদুল আজহার রাত থেকেই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে স্ট্রিমিং হবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ছোট ক্যানভাস থেকে বড় ক্যানভাস, বর্তমানে ইধিকার পদচারণা সর্বস্তরে। বাংলাদেশের প্রিয়তমা সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক ইধিকার, এরপর দেবের সঙ্গে কাজ করেন কলকাতায়। এবার এসব রূপ বদলে বহুরূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। কলকাতায় নির্মিত হচ্ছে বহুরূপ নামের সিনেমা, যেখানে এই নায়িকা ধরা দিয়েছেন সাঁওতালি এক মেয়ের রূপে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইধিকা জানান, সব সময় চেষ্টা করি প্রতিটি চরিত্র নতুনভাবে তুলে ধরতে, যাতে প্রতিটি চরিত্রই দর্শক আলাদাভাবে মনে রাখেন। আশা করি দর্শককে নতুন কিছু উপহার দিতে পারবো।
আসছে নেটফ্লিক্স সেরা সিরিজ রানা নাইডু সিজন 2, যার গল্প নেওয়া হয়েছে আমেরিকান ক্রাইম ড্রামা থেকে। এবারের সিজনেও অভিনয় করেছেন রানা দাগুবাতি, ভেঙ্কটেশ দাগুবাতি এবং অর্জুন রামপাল। যেখানে নায়ক কাঁপানো সেই সিরিজ এবার ফিরছে সিজন 2 নিয়ে, যার প্রিমিয়ার ডেট 13ই জুন। এবারের নতুন পোস্টারে দেখা যাচ্ছে ফিরে এসেছে রানা দাগুবাতি আর ভিক্টরি ভেঙ্কটেশ, যারা দুজনেই উঠে আসছেন আরো বিপজ্জনক চরিত্রে। সিরিজটি রেড ওভান নামের জনপ্রিয় আমেরিকান সিরিজের ভারতীয় রূপান্তর। তবে পরিচালক করণ অংশুমান, সুপ্রান ভার্মা আর অভয় চোপড়ার যেভাবে দেশীয় ছোঁয়ায় একে সাজিয়েছেন তা সত্যি প্রশংসার। রানা নাইডু হলো সেই ফিক্সার, যিনি তারকা ও অপরাধ জগতের মাঝে এক চলন্ত ব্রিজ, যার ব্যক্তিগত ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জানাবো এবারে হলিউড মুভি আপডেট। ঈদের আগে রাতে মুক্তি পাবে দ্য লাইফ অফ চাক। যে ছবিটি নির্মিত হয়েছে স্টিফেন কিং এর উপন্যাস অবলম্বনে একজন সাধারণ মানুষের জীবনের 3টি অধ্যায় নিয়ে। এই ছবিটি পরিচালনা করেছেন মাইক ফ্লানাগান। একজন সাধারণ মানুষ যার নাম চার্লস ক্র্যান্স, তবে তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক জাদুকর বইয়ের পাতা থেকে উঠে আসা গল্প। স্টিফেন কিং এর এক স্বল্প পরিচিত নোভেল অবলম্বনে তৈরি এই গল্প, যেখানে ভয়, সত্য আর আত্ম অনুসন্ধানের ছায়ায় গড়ে ওঠে এক কাহিনী যা শুধু আতঙ্ক নয়, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিও বদলে দেয়। সিনেমার মূল চরিত্র চার্লস ছোটবেলা থেকেই অদ্ভুত কিছু অনুভব করত, যেগুলোর বাস্তবে নেই কোনো ব্যাখ্যা, আর ভয়ের সঙ্গে তার প্রথম পরিচয় হয় এখানেই। তবে বয়সের শেষ প্রান্তে এসে চার্লস পেছনে ফিরে যেতে চায়, আর এই সব কিছু মিলিয়ে তার সামনে দাঁড়ায় এক বড় সত্য যা শুধু তাকে নয়, বদলে দেয় গল্পের গতিপথ। আর এই সব কিছু জানতে আপনাকে অপেক্ষা করতে হবে 6 জুন পর্যন্ত, কেননা চলতি বছরের এই দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাইক ফ্ল্যাগান পরিচালিত দ্য লাইফ অফ চাক সিনেমাটি, যার মূল চরিত্রে অভিনয় করেছেন টম হিডলসন, জ্যাকব ট্রেমলে এবং বেঞ্জামিন পাজার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অবশেষে নিজের গাওয়া গানের সত্য পেলেন টেইলর সুইফট। দীর্ঘ আইনি লড়াই শেষে এই হলিউড সুপারস্টার কিনে নিয়েছেন নিজের প্রথম 6 অ্যালবামের গান। নিজের সাথে নিজের এই লড়াইয়ে জয়ী হতে পেরে বেশ আনন্দিত হলিউডের এই পপ স্টার। মূলত 2020 সালে প্রযোজনা সংস্থা শ্যামরক হোল্ডিংসের কাছে সঙ্গীত পরিচালক টের ব্রন টেইলর সুইফটের প্রথম 6 অ্যালবাম বিক্রি করে $300 মিলিয়ন। সেই থেকেই নিজের গান ফিরে পাবার যুদ্ধে নামেন টেইলর সুইফট। অবশেষে আইনি লড়াই শেষে নিজের গান শ্যামরক হোল্ডিংসের কাছ থেকে কিনে নেবার অনুমতি পেলেন টেইলর। দর্শক, এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।